অতএব আজকে যারা হালালা সেন্টার খুলছে নবীজির ভাষায় তারা ভাড়া করা পাঁঠা। অতএব এই হালালা সেন্টারের সাথে কারো কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্প্রতি একটি বিষয় আমাদের সবার সামনে আসছে, জানি না সত্য মিথ্যা কতটুকু, সোশ্যাল মিডিয়ায় সেটা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। গড়ে উঠছে হালালা সেন্টার। এর তত্ত্বাবধানে আছেন একজন নারী, সাথে কিছু টুপিদারিওয়ালা। তাদের বিভিন্ন অঙ্গভঙ্গি, তাদের বিভিন্ন প্রোগ্রামের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকলেই হতো, পাশাপাশি শরিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও হাস্যরস শুরু হয়েছে। যেমন হেইলা, তারপর হালালা, এগুলো সবগুলো কিন্তু শরিয়ার স্পষ্ট ভাষা এবং তালাকের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু শব্দ। দর্শক, আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে হেইলা, হালালা, তাহলিল এ সমস্ত বিষয়গুলোর অপপ্রয়োগ ও অপব্যবহারের কারণে বরাবরই আমাদের বিরোধী পক্ষ যারা সুযোগ সন্ধানী তারা এগুলো থেকে হাতিয়ার বাড়েন। এই যে দেখুন, হালালা সেন্টার খোলা, কি প্রয়োজন, শরিয়ার সাথে সম্পর্ক কি, বা শরিয়ার কতটুকু সেখানে ফলো করা হচ্ছে। কিছু মানুষ এই পাগলামিটা শুরু করে দিল, যার কারণে এখন হাস্যরস শুরু হয়ে গেছে। এবং কেউ কেউ অনেক সময় শরিয়ার বিভিন্ন বিষয় না জানার কারণে কখনো কখনো তারা এমন আচরণ করে বসেন, দেখা যাচ্ছে যে ঈমান নিয়ে শঙ্কা দেখা দেয়। প্রথমে কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার করতে চাচ্ছি। এক নম্বর বিষয় হলো, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, হিল্লা বিবাহ। দেখুন, বিবাহই, বিবাহের আলাদা কোনো নামকরণ নাই। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে শরিয়া পেয়েছি এবং সর্বশেষ যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের আলোকে এই শরিয়ার মধ্যে বিয়ের আলাদা কোনো নাম নেই। বাকি হচ্ছে 3 তালাক প্রাপ্তা নারীদেরকে বিয়ে করা বা অন্যত্র বিয়ে দেওয়া, এই যে বিষয়গুলো, এটার সাথে সম্পৃক্ত যেই হিলা, এই হিলাকে কেউ কেউ হিল্লা বলে। আসলে মূলত শরিয়া ইসলামিয়া চায় না কারো তালাক হোক, এবং তালাক হওয়াটাকে কঠোর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 230 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। এই আয়াতে কারিমার সারমর্ম হচ্ছে, কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলে, তাহলে ওই স্ত্রীকে পুনরায় যদি সে আবার তার সাথে ঘর সংসার করতে চায়, শরিয়ার নিজাম হলো যে ওই মহিলাকে আর স্বাভাবিকভাবে নেয়ার সুযোগ নেই, বরং তাকে নিতে হলে ওই মহিলা স্বাভাবিকভাবে কোথাও বিয়ে বসবেন। তারপর যদি ওই স্বামী মারা যায় অথবা স্বেচ্ছায় তালাক দিয়ে দেয়, তাহলে তাকে তিনি আবার বিয়ে করতে পারবেন। ব্যাস, এটাই হচ্ছে আয়াতে কারিমার নির্দেশনা। এই যে এখানে তাহলিল আসছে, যে হালাল কিভাবে হবে, এই হালাল হওয়ার এই বিষয়টা কি, কেউ কেউ হিল্লা, কেউ কেউ হালালা, কেউ কেউ বিভিন্ন শব্দে তারা এটাকে ব্যবহার ও প্রয়োগ করে থাকে। বাকি হচ্ছে শর্ত করে অথবা চুক্তি করে অথবা অর্থ নিয়ে কেউ যদি কাউকে হালাল করে, যেমন আমরা দেখছি যে হালালা সেন্টার গড়ে উঠছে। আমরা পরিষ্কার ভাষায় বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তুলনা করেছেন ভাড়া করা পাঁঠার সাথে। অর্থাৎ ভাড়া করা পাঁঠা, এরা যেমন যারা নাকি মানুষদেরকে হালাল করে দিবেন এরকম করে টাকা নেন, চুক্তি করেন, তাদেরকে এরকম পাঁঠার সাথে তুলনা করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে লানত করেছেন তাদের উপরে, যারা শর্ত করে মানুষদেরকে, স্ত্রীদেরকে বিয়ে করেন এবং হালাল করে দেওয়ার জন্য বলেন। অতএব আজকে যে হালালা সেন্টার খোলার কথাটা আমরা দেখতে পাচ্ছি, এটা শরিয়ার আলোকে অত্যন্ত ঘৃণিত একটি কাজ এবং শরিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রক্রিয়া, উপায়। আমরা মনে করি সচেতন আলেম ওলামায়ে কেরামগণ এবং সচেতন মহল তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। কারণ যেই কাজটার ব্যাপারে নবীজির লানত রয়েছে, অভিসম্পাদ রয়েছে, যেই কাজের ব্যাপারে কোনো ধরনের উৎসাহিতই করা হয়নি, সেটাকে এইভাবে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। হ্যাঁ, যাদের স্ত্রী 3 তালাক হয়ে যাচ্ছে, তারা তাদের স্ত্রীদেরকে নিতে চাইলে তাহলে সেক্ষেত্রে এ ধরনের প্রোগ্রাম বা সেন্টার করার কি প্রয়োজন? এটা যে কোনো জায়গায় শরিয়ার যে নির্দেশনা, সেটা হচ্ছে তারা কোথাও বিয়ে বসে যাবেন, সেই বিয়েটা হবে শর্তবিহীন, সেই বিয়েটা হবে সময় নির্ধারণবিহীন, সেই বিয়ে হবে অর্থ লেনদেনবিহীন, এবং সবাই জানবে স্বাভাবিক বিয়ে হচ্ছে। কিন্তু তার বাহিরে গিয়ে এভাবে সেন্টার খোলা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, যারা এর সাথে জড়িত তাদের ব্যাপারে সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানাচ্ছি।